হ্যালো এভরিওয়ান, আনিতাস ফ্লেভার ফাইন্ডে আপনারা সবাইকে স্বাগত জানাই। কমেন্টের মাধ্যমে আমাকে জানানো হয়েছে কি দিদি আমরা সাধারণ মেশিন দিয়ে কিভাবে পিকো ইজিলি করে নিতে পারবো, তো সেটা নিয়ে আজকের ভিডিও আমি রেডি করেছি। তাই আজকে আমি পিকোর 3 ধরনের অল্টারনেটিভ আইডিয়া দিয়ে দেব। পিকো করতে সময় যে কোনো কাপড়কে আপনারা সমান করে সাইড কেটে নেবেন। কাটার পরে হাতে একটু জল নিয়ে নেবেন আর এইভাবে আঙ্গুল দিয়ে মুচলিয়ে একটু রোল করে নিতে হবে। প্রথমে কাপড় ধরাটা অনেকটা অসুবিধা হয়ে যায়, তাই ফার্স্ট আমি চাপটাকে নিচে রেখে একটু টাক সেলাই দিয়ে দেব। ঠিক আছে, এই দেখুন আমি চাপটাকে নিচে রেখেছি আর একটু টাক সেলাই দিয়ে দিয়েছি। বাস একটু ধরার জায়গাটা বানাতে হবে। আর এই দেখুন আমি চাপ আবার তুলে ফেলেছি। টাক দেওয়ার পরে আবার চাপটাকে উপরেই রাখতে হবে। আস্তে আস্তে পিকো করতে হবে ফার্স্ট। আর হাতকে আস্তে আস্তে সামনের দিকে আর পিছনের দিকে বারবার মুভমেন্ট করতে হয়। আর কাপড়টাকে 2 আঙ্গুল দিয়ে এইভাবে ভি শেপে টান দিয়ে ধরে নিতে হবে। আর এই দেখুন আমি একটু জায়গা পেয়ে গেছি ধরার জায়গা, তাও আমি আস্তে আস্তেই করছি। আর এই দেখুন আমার ধরার জায়গা পাওয়ার পরে আমি ইজিলি পিকো করে নিতে পারবো। এই দেখুন পিকো করতে একদম ইজি হয়ে গেছে। বাস হাতকে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভ করতে হয়। আর কনস্ট্যান্টলি আঙ্গুলকে এভাবে রাখতে রাখতে ব্যথা হয়ে যেতে পারে, তাই দেখুন আরেকটা আইডিয়া আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন 2 হাতের হেল্পেও আমরা পিকো করে নিতে পারবো। এটা আপনারা কমফোর্টেবল জোনের উপরে কোন মেথডটা আপনারা কমফোর্টেবল লাগে ওইটাই অ্যাপ্লাই করে নেবেন। আর সব কিছুর জন্য প্র্যাকটিসের দরকার। আর যদি আপনারা প্র্যাকটিস করতে চান তাহলে যে কোনো পুরনো কাপড়ে ফার্স্টে প্র্যাকটিস করে নেবেন। ফার্স্টে আমি 2 আঙ্গুল দিয়ে চাপা দিয়ে ধরে মেশিনটাকে চালু করে তারপরে আমি 2 হাতের হেল্প নিয়েছি। 2 হাত দিয়ে না পারলে আপনারা শুধু আঙ্গুল দিয়েও করে নিতে পারবেন। আর এই দেখুন কত সুন্দর আমি পিকো করে যাচ্ছি। এখন আমার হাতও বসে গেছে। আর এই দেখুন কত সুন্দর আমার পিকো রেডি হয়ে গেছে। আর একদমই সাধারণ মেশিন দিয়ে, আমি কোনো পিকো মেশিন ইউজ করিনি। এই দেখুন ফার্স্ট টাইম সবাইরই অসুবিধা হয়, আমারও হয়েছিল। আর আস্তে আস্তে দেখুন হাত বসে গেলে একদমই সুন্দর পিকো রেডি হয়ে যায়। এই দেখুন আমার এখন হাত বসে গেছে আর কত সুন্দর পিকো রেডি করে ফেলেছি। এখন আমি পিকোর আরেকটা অল্টারনেটিভ আইডিয়া দিয়ে দেব, যেটার মধ্যে আপনারা পিকো করতে হবে না, তাও পিকোর মধ্যে একদমই পাতলা করে মুড়ি কিভাবে করে নিতে পারবো সেটাই দেখাবো। যারা পিকো করাটা অনেকটাই কঠিন টাস্ক মনে করেন তাদের জন্য এই আইডিয়াটা অনেকটাই কাজে লাগবে। আর পাতলা করে মুড়ি দিতে হলে আমার এখানে পেপারের হেল্প নিতে হবে। আর এই দেখুন আমি পেপারটাকে একদমই কাপড়ে অ্যাডজে রেখে দিয়েছি। আর সেলাইও আমি একদমই কাপড়ে অ্যাডজেই দিচ্ছি। বেশি চওড়া জায়গা নেবেন না, একদম পাতলা জায়গা রেখেই সেলাই করে নিতে হবে। যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে বা একটুকু ইউজফুল লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনকে প্রেস করে অল অপশনকেও প্রেস করে দেবেন, যাতে আমার অল নোটিফিকেশন আপনার কাছে আসতে পারে। এখানে আমি আরেকটা পেপার অ্যাড করে নেব। আর এই দেখুন আমি কাপড়ে একদম অ্যাডজে অ্যাডজে সেলাই দিয়ে দিয়েছি। এইভাবে অ্যাডজে অ্যাডজে সেলাই দিতে থাকবো।
এখন এই দেখুন আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। যে এডজে সেলাই দেওয়ার আছে আমি দিয়ে দিয়েছি। আর আপনাদেরকে আমি সামনে থেকেও দেখাচ্ছি। এই দেখুন সাইডে একদম কম কাপড় রেখে আমি সেলাই দিয়েছি, একদমই এডজে সেলাই দিয়েছি। আর একদমই পাতলা মুড়ি দিতে হলে এভাবে এডজে সেলাই দিয়ে দিতে হবে। আমি একদমই সাইডে সেলাই দিয়েছি আর সাইডে একদমই কাপড় রাখিনি। এখন দেখুন পেপারটাকে উল্টিয়ে আমি সোজা দিক হাত দিয়ে আমি প্রেস করে নিচ্ছি। এই দেখুন, আর এই দেখুন আঙ্গুল দিয়ে আমি প্রেস করে নিচ্ছি। প্রেস করার পরে আমি এটাকে আবার উল্টিয়ে দেব। এই দেখুন। আর পিকোর মতো যদি আপনারা মুড়িকে আরও পাতলা করতে চান তাহলে আমার যে সাইডের কাপড় আছে ওইটাকে টান দিয়ে আমার মুড়িটাকে আরও পাতলা করে নিতে হবে। এই দেখুন যেভাবে আমরা পিকো একদমই পাতলা করে করি এইভাবে আমরা মুড়িও পাতলা করে দিয়ে দিতে পারবো। এই দেখুন একদমই পিকোর মতো হয়ে গেছে। এখন আমি মুড়ির উপরে উপরে চাপ সেলাই দিয়ে দেব। এটা ঠিক পিকো বলতে পারবো না, তাও এটা পিকোর অল্টারনেটিভ আইডিয়া দিয়ে দিয়েছি। আপনারা পিকো যদি অসুবিধা হয় তাহলে এইভাবে পাতলা করে মুড়িও দিয়ে দিতে পারবেন। আর এই দেখুন দেখতে ঠিক পিকোর মতোই হয়েছে, একদমই পাতলা মুড়ি দিয়ে দিয়েছি, পিকোর মতোই হয়ে গেছে। এইভাবে আপনারা কাগজের হেল্পে পাতলা মুড়িও দিয়ে দিতে পারবেন যদি আপনারা পিকো অসুবিধা হয়। এখন কাগজটাকে আমি সরিয়ে দেব। এখন আমি পিকোর থার্ড আইডিয়া দেখিয়ে দেব। যারা কাছে মেশিন নেই বা পিকো করতে অনেকটাই অসুবিধা হয়ে যায় তাদের জন্য এই আইডিয়া। যেমনি কি আপনারা দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে রোল করে নিয়েছি। এখন আমি সুচ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সেলাই দিয়ে দেব। এখানে আমি আলাদা কাপড় কিছু নেইনি, সেম কাপড়ই দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওতে আমি পিকোর 3 ধরনের অল্টারনেটিভ আইডিয়া দিয়ে দিয়েছি। আপনারা কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে এটাও জানিয়ে দেবেন কে কী টপিকের উপরে ভিডিও দেখতে চান, আমি সেটার উপরেই ভিডিও বানানোর চেষ্টা করব। আর অনেকজনে আমার বাংলা নিয়ে অনেকটাই কমেন্ট করেছেন কি আমার বাংলাটা একটু অন্যরকম। হ্যাঁ ফ্রেন্ডস, আমি নিজেও বুঝি কি আমার বাংলাটা একটু অন্যরকম, কেন কি আমার বাবা ডিফেন্সে ছিলেন আর সব সময় আমরা বাইরে বাইরে নন বেঙ্গলির সাথে রয়েছে, তাই আমার বাংলা একটু অন্যরকম। পারলে আপনারা আমার বাংলাটাকে একটু ইগনোর করে নেবেন। আর এই দেখুন আমি পেঁচিয়ে পেঁচিয়ে সেলাইগুলি এক সাইড কমপ্লিট করে নিয়েছি। এখন আরেক সাইডেও আমি পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আসবো, ঠিক অপোজিট ডাইরেকশনে ক্রস করে করে সেলাই দিতে থাকবো। আর এই দেখুন আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। কীভাবে ক্রিস ক্রস করে আমি সেলাই দিয়েছি এই দেখুন, সামনে থেকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন আর এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে বা একটুকু ইউজফুল লাগে তাহলে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে ওদেরও কাজে আসতে পারে। আবারই দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। স্টে সেফ এন্ড হ্যাপি টিল দেন, বাই বাই।